একুশের মঞ্চ থেকে কি বক্তব্য পেশ করেছেন সেদিকেই নজর রাখতে হচ্ছে, কারণ ফের আজকের এই মঞ্চ থেকে বাংলা অস্মিতায় বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন, বাংলা ভাষার ওপর বিরাট সন্ত্রাস চলছে, তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বিদ্বেষের অভিযোগ তুলছেন তৃণমূল সুপ্রিমো। একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা ভাষায় নাকি কথা বলা যাবে না, কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে ওরা ঠিক করে দেবে। বাংলা ভাষার ওপর সন্ত্রাস চলছে কেন, এই প্রশ্ন উত্থাপন করেছেন একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান, তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। আর আমার এখানেও তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না, তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন कैंप আছে। क्या बांग्ला भाषा में बात करना क्या प्रॉब्लम है? आपका दिक्कत है? हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से आप डर जाता है, इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया, बंकिम चंद्र को जन्म दिया, नजरुल को दिया, बाबा साहेब अम्बेडकर बांग्ला से एमपी हुआ, आपका पता नहीं है? गांधी जी का सबसे फेवरेट स्टेट था बांग्ला। नेताजी सुभाष चंद्र बोस जय हिंद स्लोगन कहाँ से आया? वंदे मातरम नेशनल सॉन्ग कहाँ से आया? नेशनल एंथम जनगण मन अधि कहाँ से आया? बांग्ला থেকে সব জন্ম নিয়েছে। স্বাধীনতা আন্দোलन কে করেছিল? आज़ादी का लड़ाई में जो मर गया, जो देश को आज़ादी कर दिया, वो लोगों को पास आपका श्रद्धांजलि नहीं है। মমতা বন্দ্যোপাধ্যায় শুনছিলেন একুশের মঞ্চ থেকে, তিনি বাংলা ভাষার প্রতি যে বিদ্বেষ, সেই বিদ্বেষের কথা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি বাংলা ভাষায় কথা বললে পরে ধরে ধরে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় এসব আর চলবে না, কারণ এই মঞ্চ থেকে আবারও ভাষা আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো তার বক্তব্য। আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, এটা আমাদের রাজ্যে পাঠায়নি, বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে, যে 101 মাসের জন্য যাকেই সন্দেহ হবে 1 মাস জেলে আটকে রাখতে পারবে, ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে। এটা হচ্ছে তার নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2রা মে 25 তারিখে পাঠিয়েছিল, যার জন্য আজকে 1000-এর ওপর লোক, তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে, কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে, কাউকে উত্তরপ্রদেশে, কাউকে ছত্তিশগড়ে, কাউকে মধ্যপ্রদেশে, এমনকি উড়িষ্যা পর্যন্ত। বাঙালিদের প্রতি যে হেনস্থা হচ্ছে সে বিষয়ে আজকের মঞ্চ থেকে ফের সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা অস্মিতায় বিজেপিকে ছত্রে ছত্রে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বলছেন যে আগামী 27 তারিখ থেকে ভাষা আন্দোলন চলবে, বাংলা ভাষার উপর বিরাট সন্ত্রাস চলছে, তোপ দেখেছেন এভাবেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষক জন্টু বড়াইক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জন্টুদা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে বড় কথা বলেছেন। তিনি বাঙালি অস্মিতায় জোর যেমন দিয়েছেন, তার পাশাপাশি তিনি বলছেন বাংলা ভাষার ওপর বিরাট সন্ত্রাস চলছে, ভাষা আন্দোলন হবে। ফের ভাষা আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখছেন তার এই বক্তব্যকে, যেহেতু সামনে 26 নির্বাচন? এটা এক্সপেক্টেড ছিল। 21-এর নির্বাচনের পাক লগ্ন থেকেই বাংলা অস্মিতায় তৃণমূল কিন্তু শান দিচ্ছিল। আজকে তার বৃত্তটা পরিপূর্ণ হলো 26-এর মঞ্চে। অর্থাৎ আগামী 26-এর মঞ্চের ড্রেস রিহার্সালটায় কিন্তু তিনি বুঝিয়ে দিলেন বাঙালি অস্মিতা, বাঙালি জাতিসত্তা, বাঙালি ভাষাসত্তা
এবং বাঙালি সংস্কৃতি সত্তা, এই মিশেলটাই হবে তৃণমূলের সর্বভারতীয় স্তরের স্ট্যান্ড। এটা কিন্তু তিনি আজকে রাজ্য স্তরের স্ট্যান্ডটা শুধু বললেন না, বাঙালি প্রধানমন্ত্রী চাই। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিদের উদ্দেশ্যে এই যে মুখীকরণ করা রাজনীতির, এই যে ড্রেস রিহার্সালটা, যেটা আমি বললাম ড্রেস প্ল্যাটফর্মটা তৈরি করলো, এই প্ল্যাটফর্মটাই কিন্তু আগামী 26-এর পাথেও হবে। এবং এটা নিয়ে যে মমতা ব্যানার্জি এবং তার দল চরমতম জায়গায় যেতে পারে, আমি বলছি চরমতম, এই ভাষা আন্দোলনের কথা বলছেন। দেখুন, এরা পৃথিবীতে বাঙালি পথ দেখিয়েছে যে ধর্মতার বাইরে ভাষা সত্তাই যে একমাত্র বাঙালিরাই বলতে পারে যে এটা একটা আলটিমেট সত্তা, তার প্রমাণ বাংলাদেশ গঠন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে তিনি আজকে কি না বলেছেন, জাতীয় সঙ্গীত জাতীয় স্তোত্র আমাদের, বাঙালি পথ দেখিয়েছে, বাঙালি নবজাগরণ করেছে, বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে রোহিঙ্গা তকমা দিয়ে ঢোকালে তার চরম খেসারত দেওয়া হবে। অর্থাৎ আজকে পরিপূর্ণ বৃত্তটা বাঙালি আবেগকে দাঁড় করিয়ে নিয়ে তিনি তৈরি করে দিলেন এবং দলের অভিমুখ তৈরি করলেন যে এ পথেই তিনি আগাতে পারবেন, আগাবেন। তাছাড়া কোনো রাস্তায় অবশ্যই ক্ষেত্রে নেই, কারণ বিরোধীরা এবং এই আন্দোলন যন্ত্রটা শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রয়োজনে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রয়োজনে দিল্লিতে গিয়ে প্রতিবাদ হবে, ঘেরাও হবে, কোট আনকোট ঘেরাও হবে, এই কথা বলেছেন। ঠিক একদম পরিষ্কার। এবং শুধু তাই নয়, এখানে থাকেননি, বলেছেন নির্বাচন কমিশন পরে যদি কোন রকম ডিসকাশন বা এডিশন করে তাহলে ঘেরাও হবে, চরমতম হুঁশিয়ারি। তিনি আজকে পুরনো মেজাজে মমতা ব্যানার্জিকে দেখা গেল, বিরোধী নেত্রী থাকাকালীন যে মেজাজটা ছিল, কিছুদিন তার শাসক মমতা ব্যানার্জি তার মধ্যে কিছুদিন পর্যন্ত এটার একটা আশ্চর্য অনুপস্থিতি দেখা গেল। আজকে কিন্তু একটা রণংদেহী মমতা ব্যানার্জিকে আমরা দেখলাম। 26-এর আগে 21-এর মঞ্চ থেকে তিনি যে একটা রণংদেহী পুরনো ধাঁচের মমতা ব্যানার্জিকে আমরা দেখতে পেলাম, সেটা যে আগামীতে তৃণমূল কংগ্রেসকে আক্ষরিক অর্থে পথে নামিয়ে অক্সিজেন দেবে, সেটা কিন্তু একদম পরিষ্কার। কারণ তৃতীয়বার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে কিন্তু একাধিক ঝড়ঝাপটা তার দলের বিরুদ্ধে হয়েছে, তিনি ঝড়ঝাপটা সামলেছেন এবং প্রশাসনিক স্তরে তার প্রশ্নচিহ্ন উঠেছে তার প্রশাসনিক দক্ষতা নিয়ে, শাসকের দক্ষতা নিয়ে। সেই জায়গায় গিয়ে কিন্তু তিনি পুরনো মেজাজে দলকে বুঝিয়ে দিলেন। শেষ কথা মমতা ব্যানার্জি, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।